আজ আমাদের বাড়িতে দেখুন একটা পয়লা বৈশাখ হচ্ছে, যদিও আজ পয়লা বৈশাখ না, কিন্তু যেহেতু ভাই আজ আমাদের বাড়িতে এসছে, ভাই বলেছে একসঙ্গে মিলেমিশে আমরা পয়লা বৈশাখ করব। তো আজ আমাদের বাড়িতে প্রচুর কিছু রান্না বান্না, মানে এত কিছু, ভাই মাছ, এত রকম মাছ এনেছে ভাই যে কি বলবো। এখানে ঠাকুরকেও দিয়ে দিলাম, ঠাকুরকে বিশেষ একটা কিছু দিয়ে নিয়ে শুধু আচার দিয়েছি, পাতা ভাজা দিয়েছি আর কচু সেদ্ধ মাখা দিয়েছি। আর এই যে এখানে দেখুন আমাদের আম কাটা হয়েছে, এখানে আমার ভাইয়ের বউ পাতা ভেজেছে, এটা চাল কুমড়ো পাতা ভেজেছে, এখানে কুমড়ো পাতায় মাছের পাতুরি বানাচ্ছে, এই যে কুমড়ো পাতায় মাছের পাতুরি বানাচ্ছে, চিংড়ি একটা ছেঁচা করেছে। এই যে আমার দুষ্টুটা চলে এসছে আমাদের বাড়িতে, দেখুন ও আসলে আমাদের বাড়ি জমজমাট হয়ে যায়। তারপরে আমি একটু ফাঁকে পেয়ে ঠাকুরকে দিয়ে দিলাম ভালো মতন করে। আজ ঠাকুর দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আর যেহেতু আমার আজকে দুষ্টুটা এসছে, আজকে ওকে আদর করতে করতে আমার ঠাকুর দিতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে মা এই সমস্ত জোগাড় করে রেখেছে, এগুলো সব কিছু আমাদের গাছের, পুঁই শাকটাও আমাদের গাছের, আর এই পাতাগুলোও আমাদের গাছের। ভাই আসবে, ভাই বলেছে আজ আমাদের বাড়িতে পয়লা বৈশাখ, তো এত মাছ এনেছে, চিংড়ি, পাবদা, ভেটকি, অনেক রকম মাছ, প্রচুর মাছ, আম, কাসুন্দি, তারপরে এই যে এই জিনিসটা আম তেল করেছে, ও খুব দারুণ করেছে। প্রথমবার এই আম তেলটা করেছে, বানিয়েছে, কিন্তু খুব দারুণ করেছে, খেতে খুব অসামান্য হয়েছে। আর এই যে কাঁচা আম এনেছে, তারপর আমরা একটু সকালে সবাই মিলে দই বড়া আলুর দম ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে এই যে দেখুন কত মাছ, পাবদা, ভেটকি, চিংড়ি, কত রকম মাছ ভাই এনেছে, বলেছে আজকে আমরা সবাই মিলে খুব মিলেমিশে আজকে পয়লা বৈশাখ করব। তারপরে এই যে মা ওই যে আম এনেছিল সেটারই আচার বানিয়েছে আজকে। এভাবেই দিনটি কাটলো। ভালো থাকবে।